আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে যারা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন, যে আপনার পেনিস কখনোই শক্ত হচ্ছে না, একদম ঢিলাঢালা হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খেয়ে নিজের জীবন এবং যৌবনকে নষ্ট করে ফেলছেন, অথবা যুবক মানুষ হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআনুল কারীমের একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হইলাম। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই এটার ফলাফল আপনি উপভোগ করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে এই কুরআনুল কারীম মুমিনদের জন্য শেফা স্বরূপ। তো এই কোরআনের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই তিনি খালি হাতে ফিরাবেন না। এবং 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। যদি রোগ সম্পর্কে চাই তাহলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না, অবশ্যই। তবে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই আমলটি করতে হলে আমাদেরকে এই কুরআনুল কারীমের আয়াতটি আমরা কোথায় পাব এবং আমাদেরকে কি একটি উপাদান নিতে হবে এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো প্রথম নম্বর কাজ হচ্ছে আমার সরিষার তেল সংগ্রহ করা। আমি অল্প পরিমাণে সরিষার তেল আমি সংগ্রহ করে ফেলবো। সংগ্রহ করার পর ছোট্ট একটা পাত্রের মধ্যে ওই সরিষার তেলটা আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি পাক পবিত্র হয়ে একটা পবিত্র স্থানে বসে পড়ব। বসে পড়ার পরে আমি কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এরপরে আবার 7 বার আমি দুরূদ শরীফ পাঠ করব। 7 বার আবার যখন দুরূদ শরীফ পাঠ করব, পাঠ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আমি কুরআনুল কারীমের এই আয়াতটি 7 বার পাঠ করব। কোন আয়াতটি? আয়াতটি হচ্ছে আপনার এই সূরা হচ্ছে কুরআনুল কারীমের, জানেন আপনারা 114টি সূরা রয়েছে, তার ভিতরে একটি সূরা হলো সূরা মুমিন, পারা নং 24, আপনার পৃষ্ঠা নং হচ্ছে আপনার 11 নং পৃষ্ঠা, আয়াত নং হচ্ছে আপনার 44। তো আমি আবারও বলতেছি, আপনার সূরা হচ্ছে মুমিন, পারা হচ্ছে আপনার 24, পৃষ্ঠা নং হচ্ছে 11, আয়াত নং হচ্ছে আপনার 44। এই আয়াতটির শেষে 44 নং আয়াতের শেষে এই আয়াতটি রহিয়াছে। আয়াতটি হলো ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয়াতটি আমি আবারও বলতেছি, আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আমাকে 7 বার পাঠ করতে হবে। প্রথমবার পাঠ করে ওই তেলের মধ্যে আমাকে ফু দিতে হবে। এভাবে 7 বার পাঠ করে আমি 7 বার ওই তেলের মধ্যে আমি সরিষা তেলের মধ্যে আমি ফু দিয়ে দিব। তো যখন আমি ফু দিয়ে দিব আমার আমলটি শেষ হয়ে গেল, আমলটি একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি কোন নিয়মে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। ব্যবহার করার নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে অথবা আপনি রাত্রে শোয়ার আগেই যে আপনার গোপন অঙ্গে গোড়া থেকে আগার দিকে এভাবে আপনি মালিশ করবেন। গোড়া থেকে আগার দিকে একদম এভাবে আপনি মালিশ করতে থাকবেন। এভাবে আপনি 10 থেকে 15 মিনিট পর্যন্ত প্রতিদিন 7 দিন পর্যন্ত এভাবে যদি আপনি মালিশ করতে পারেন তাহলে আপনি আপনার পেনিস অনেক শক্ত হবে, প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন, যে একদম নিস্তেজ হয়ে গেলে সেটা একদম সতেজ হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইয়েরা ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আমরা নারী এবং পুরুষের যৌন সমস্যা যে কোনো বিষয়ের জন্য আমরা প্রোডাক্ট তৈরি করিয়া থাকি। একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করিয়া থাকি। বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন। অগ্রিম একটি টাকাও দিতে হবে না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। তো দেরি না করে আমি বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে, জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখতে পারেন। অবশ্যই আপনার উপকার হবে। তো দেরি না করে আজই অর্ডার করুন। দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন, পরিবার থেকে অশান্তি দূর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।